2026 সালে ফ্রিল্যান্সিং শুরু করবেন কিভাবে? অথবা আপনি কনফিউশনে আছেন কোন স্কিলটার উপরে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন। আপনি ডিসিশন নিতে পারতেছেন না। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ গাইডলাইন একদম শূন্য থেকে 30 দিনের একটা প্ল্যান আজকের এই ভিডিওতে আমি বলবো। অতএব ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। স্কিপ না করে আপনি ভিডিওটা ফুল দেখেন, অনেক ইনফরমেশন জানতে পারবেন যেটা কোনো কোর্স থেকে আপনি জানতে পারবেন না। সো প্রথম কথা হচ্ছে আপনি 2026 সালের বছরের অর্ধেক শেষ। বাকি যে 4 মাস আছে, এই 4 মাস আপনি এখন থেকে শুরু করেন। আপনার হাতে মোবাইল থাকুক, ল্যাপটপ থাকুক, যেই ডিভাইসটাই থাকুক, সেটা দিয়ে আপনি চেষ্টা করেন শুরুটা করে ফেলেন। এখন কথা হচ্ছে আপনি স্কিল শিখবেন কিভাবে? বা কোথা থেকে স্কিল শিখবেন ফ্রিতে? কোন স্কিলটা শিখবেন? আমি আপনাকে 5 টা স্কিলের নাম বলবো। এই 5 টা স্কিল থেকে যেকোনো একটা স্কিল আপনি বাছাই করবেন। দেন সেই স্কিলটার উপরে আপনি রিসার্চ করবেন। YouTube থেকে ফ্রি কোর্স দেখবেন। দেন ফিজিক্যালি প্র্যাকটিস করবেন। দেন পোর্টফোলিও রেডি করবেন। দেন ক্লায়েন্ট আউটরিচ করবেন। এই সম্পূর্ণ রোড ম্যাপ আমি এই ভিডিওতে বলবো। এখন 5 টা স্কিলের মধ্যে হচ্ছে নাম্বার 1 ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার, অর্থাৎ ওয়েবসাইট তৈরি করা। নাম্বার 2 ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং করা। দেন হচ্ছে আপনার এআই, কন্টেন্ট রাইটিং। দেন আপনার গ্রাফিক্স ডিজাইন। 5 নাম্বার হচ্ছে এসইও। এই 5টা স্কিল আপনি 5টা থেকে যে কোনো একটা বাছাই করে নেন নেক্সট 5 ইয়ার্সের জন্য। 5 থেকে 10 বছর পরও যেন এটার ভ্যালু থাকে। এই 5টা স্কিল, দুনিয়া এখন অনলাইনের যুগ। অনলাইনে দুনিয়া অনেক দূর আগায় গেছে। সো আপনার এই 5টা স্কিল আগামী 5 থেকে 10 বছরের পর্যন্ত একটা ভ্যালু ক্রিয়েট করবে। অর্থাৎ এটার ভ্যালু থাকবে, এটার কাজ থাকবে মার্কেটে। সো এখন প্রথম কথা হচ্ছে এই 5টা স্কিল থেকে আপনি বেছে নিলেন যে কোনো একটা স্কিল। এখন সেই স্কিলটার উপর আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে ডিজিটাল, লাইক আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং কী, কোন কোন বিষয়গুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ কী, এই কাজটা কিভাবে শুরু করে, কি কি কাজ করে। ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেক ধরনের কাজ আছে। যেমন যেমন হচ্ছে ফেসবুক অ্যাডস মার্কেটিং করা, ফেসবুক বুস্টিং করা, পেজ অপটোমাইজেশন করা, পেজ ম্যানেজমেন্ট করা, অনলাইনে সেলস করা, অনলাইন একটা বিজনেস গ্রো করা। দেন লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোতে শিডিউল পোস্ট করা, কন্টেন্ট পোস্ট করা, অপটোমাইজেশন করা, প্রোফাইল অপটোমাইজেশন করা। এই সব ধরনের প্ল্যাটফর্মগুলোকে, যত ধরনের ছোট ছোট কাজ আছে এই সবগুলো কাজ একসাথে বলা হয় ডিজিটাল মার্কেটিং। এইরকম যারা ওয়েব ডিজাইনার তারা শুধু ওয়েবসাইট তৈরি করে, ডিজাইন করে, ডেভেলপ করে। যারা গ্রাফিক্স ডিজাইনার তারা শুধু ব্যানার পোস্টার ডিজাইন করে, ফটো এডিটিং করে, কার্ড ডিজাইন করে, তারপরে পোস্টার ডিজাইন করে, এগুলো ডিজাইন করে। সো যারা এআই কন্টেন্ট রাইটার তারা শুধু কন্টেন্ট লিখে, কন্টেন্ট লিখে লিখে, ব্লগ লিখে লিখে, আর্টিকেল লিখে লিখে পোস্ট করে, সেল করে। সো এই ধরনের কাজ। সো স্পেসিফিকভাবে আপনি আপনার নিশটাকে সিলেক্ট করলেন বা স্কিলটাকে সিলেক্ট করলেন। দেন আপনি ইউটিউবে সার্চ করলেন ফ্রি কোর্স, অনেক ভালো ভালো মেন্টরের ফ্রি কোর্স পাওয়া যায়। সেগুলো থেকে আপনি ভিডিও দেখলেন, ইউটিউব থেকে ভিডিও দেখে দেন আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবেন আপনার ল্যাপটপে কিংবা আপনার মোবাইল ফোনে। আপনি যেই বিষয়টা শিখতেছেন সেটার সাথে সাথে অ্যাপ্লাই করবেন হাতে কলমে। অ্যাপ্লাই করে দেন পরবর্তীতে কী করবেন, আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন। পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে বানাতে হয় সেটা নিয়ে ইউটিউবে সার্চ করবেন। অসংখ্য ভিডিও আছে এআইয়ের মাধ্যমে শর্টকাটে আপনি কীভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন। ক্যানভা ডিজাইন শিখবেন, ক্যাপকাটের বেসিক ভিডিও এডিটিং শিখবেন। এগুলো ফ্রিল্যান্সিংয়ে প্রথম অবস্থায় ইনকাম শুরু করার জন্য আপনার জন্য সবথেকে বেশি প্লাস পয়েন্ট হবে। এগুলোর সম্পূর্ণ বেসিক নলেজ, বেসিক টু অ্যাডভান্স আপনি ইউটিউবে ফ্রি কোর্স পাবেন রিসার্চ করলেই। দেন আপনি এআইয়ের সাহায্যে একটা
আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন। তার পরবর্তীতে কি করবেন? আপনি 30 দিনের একটা মান্থলি প্ল্যান টার্গেট নিয়ে আগাবেন। যেই মান্থলি প্ল্যানে আপনি প্রতিদিন মিনিমাম 30 জন ক্লায়েন্টকে আউটরিচ করবেন। সেটা হোক ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে, ফেসবুক অ্যাডস থেকে, ফেসবুক গ্রুপ থেকে, লিঙ্কডইন থেকে, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে হোক। ডেইলি 30 জন ক্লায়েন্টকে আপনি আউটরিচ করবেন। আউটরিচের মেসেজ কিভাবে করতে হয়, টেমপ্লেট কিভাবে বানাতে হয়, মেইলে আপনি কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করবেন, এই সম্পূর্ণ ডিটেলসগুলো আপনি ইউটিউবে রিসার্চ করলে পেয়ে যাবেন। তার পরবর্তীতে যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে ফ্রিল্যান্সিং বিষয়ে, আমাকে নক দিতে পারেন। তার পরবর্তীতে কি করবেন? এরকম 30 দিনের একটা প্ল্যান নিয়ে আপনি আগাবেন। 30 দিন পরবর্তীতে আপনি কাউন্ট করবেন আপনি কতগুলো ক্লায়েন্টকে আউটরিচ করছেন, সেখান থেকে কতগুলো ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক দিছে, দেন ওখান থেকে আপনি কতগুলো ক্লায়েন্টকে ফলো আপ মেসেজ করছেন বা ফলো আপ করছেন ক্লায়েন্টের বিজনেসকে। আর মেসেজ করার সময় অবশ্যই আপনি এমনভাবে মেসেজ করবেন বা আউটরিচ করবেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট যেন বুঝতে না পারে যে আপনি তাকে আপনার সার্ভিসটা সেল করার জন্য নক করেছেন। ক্লায়েন্ট যেন বুঝতে পারে ক্লায়েন্টের বিজনেসে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আপনি ফাইন্ড আউট করছেন, এমনকি সেই প্রবলেমটা আপনি সলভ করার জন্য একটা ক্লায়েন্টকে প্রপার গাইডলাইন দিয়েছেন বা ট্রাস্ট হয় ক্লায়েন্ট আপনার প্রতি। সো এইরকম একটা মেসেজ আপনি দিবেন। আমি ভিডিওগুলো করি একদম র ভিডিও, এডিট ছাড়া, যেন আপনারা বুঝতে পারেন। সো এখন যে জেনারেশন, এখন সবাই র ভিডিও খুঁজে এডিট ছাড়া। সো আমি এখানে বেসিক কোনো কিছু এডিট করি না, বা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড এত ভালো না, বা ভিডিওর কোয়ালিটি এত ভালো না, বাট আমি চেষ্টা করি আপনাদেরকে প্রপার নলেজটা দেওয়ার জন্য। সো এই ধরনের পুরা প্ল্যান আপনার 2026 সালে আপনি এই প্ল্যান মোতাবেক আগাতে পারেন বাকি 4 মাসের জন্য। এই 4 মাস আপনার হাতে সময়। এই 4 মাসে আপনি একটা প্ল্যান রেডি করে সেই প্ল্যান অনুযায়ী আগান। ইনশাআল্লাহ আপনি কোথাও না কোথা থেকে ক্লায়েন্ট পাবেন। আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খোলেন। যখন আপনি বেসিক স্কিলটা জেনে যাবেন, আপনার স্কিলটা একটা বেসিক নলেজ হয়ে যাবে, এর পরবর্তীতে সাথে সাথে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তার পরবর্তীতে আপনি শুধু মার্কেট প্লেসের অপেক্ষায় থাকবেন না। আপনি মার্কেট প্লেসের পাশাপাশি ইনস্টাগ্রাম থেকে, লিঙ্কডইন থেকে, ফেসবুক গ্রুপ থেকে, পিন্টারেস্ট থেকে, এই প্ল্যাটফর্মগুলো থেকে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন। সো কীভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, কীভাবে সার্চ করলে ক্লায়েন্টকে পাবেন, ক্লায়েন্টের প্রোফাইল পাবেন, ক্লায়েন্টকে কী মেসেজ দিবেন, এগুলো নিয়ে আমি বিস্তারিত নেক্সট ভিডিও বানাবো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে পরবর্তীতে কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আমি সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, এমনকি আপনাদেরকে বিস্তারিত বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ধরনের ফ্রিল্যান্সিং কোনো টিপস পেতে অথবা ফ্রিল্যান্সিং শিখতে কিংবা ফ্রিল্যান্সিং বিষয়ে সম্পর্কে জানতে আমাকে ইনবক্স করতে পারেন কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।